আলাইকুম, দিস ইজ আদ্রি রহমান। ওয়েলকাম ব্যাক টু মাই আন্ডার নিউ ভিডিও। আপনারা কেমন আছেন? আজকে অনেক 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 ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং। আজকে কোনো ডেলি ব্লগ না, আজকে আমরা জিনিস বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমি আটা দিয়ে নুডলস তৈরি করবো। ভাবতে একটু অবাক, কিন্তু হ্যাঁ, আমি আজকে আটা দিয়ে নুডলস তৈরি করবো, সেটা আমি শেয়ার করবো। আমি এটা বাসে একবার তৈরি করছিলাম, তো এটা আমার মামুনি এবং দাদা ভাই মানে খেয়ে বলছে অনেক মজা। তাই আমি ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। তোমরাও মানে খালি খালি দোকান থেকে নুডলস কিনে কী করবো, বাসে করলেই তো হয়। তো আজকে আমি এটাই তোমাদের সাথে শেয়ার করবো, আটা দিয়ে নুডলস কীভাবে তৈরি হয়। তো কাছে ব্লগটাকে স্টার্ট করা যাক। তো গাইস চলে আসছি সব কিছু নিয়ে, আর আমি আটা দিয়ে করবো তার জন্য। আর আমি কিন্তু সুন্দর গোল রুটি বানাতে পারি না, কিন্তু আমি চেষ্টা করবো মানে গোল রুটি হয় আমার। আর আমি আজকে এখন মেনলি বলা যায়, আমি যখন ফার্স্ট টাইম গোল রুটি বানিয়েছিলাম, আমার মামনি অসুস্থ ছিল, তখন রুটি বানিয়েছিলাম, একবার ট্রাই করছিলাম। উদিক মানে খুব তেরা বেগা হয়েছিল। এখন যখন রুটি বানাই তখন গোল হয় না, কিন্তু হয় প্রথমটা থেকে বেটার হয়। কিন্তু আজকে চেষ্টা করে চলো, আমি মামনি সব কিছু করে দিচ্ছে, কেটে কুটে দিচ্ছে, আর খালি তৈরি করবো রুটি বানি। সেটা আমরা কাটবোই না, তার জন্য আমি শেপের দিক যাবো না। আটা মেখে নেবো, আটা মেখে নিলাম। এবার বানাবো আমি পর রুটি বানাচ্ছি আবার, দেখে কেমন হয় বুঝতে নেই। প্রথম দিকে সুন্দর হয়, কিন্তু লাস্টে যাইতে হবে একা হয়ে অবস্থা খারাপ হয়ে যায়। আমি চেষ্টা করি গাইস, চেষ্টা করতে দোষ নেই। আমি সবসময় চেষ্টা করি যে কিছু বানানো, নতুন নতুন কিছু ট্রাই করা, সেটাই আমি করি সবসময়। সেটা আমি সবসময় ট্রাই করি নতুন কিছু বানাবো। আর আমি এগুলো তৈরি করার সে কখন আগে বিকাল দিক টাইমটা আমি মানে সব কিছু করছি। কিন্তু আমার যে আমি স্কুল থেকে আসার পর গাইস মেনলি হচ্ছে তোমার আর ম্যাডাম আসছে, তারপর স্যার গেল মাত্রই, আর আমি এখন করতে আসছি। তো এই কারণে হচ্ছে আমার হয় না, সকালবেলাও হয় না মেনলি, কেননা সকালবেলা আমার উঠতে হয় 8টা 7টা 9টার দিকে উঠতে হয়। উঠে আমি পড়তে বসি, বসা শেষ করে নাস্তা খাই, নাস্তা খেয়ে চলে যাই স্কুলে। আবার আসি 4-5টার দিকে আসি, তখন এসে আর ইচ্ছে করে না যে ভিডিও করবো, এডিটিং করবো। আমি সারা রাত বসে এডিটিং করি, বসে বলবো না, আমি ওই যে তোমাদের 3টা পর্যন্ত জেগে থাকি। তারপর এডিটিং করে ভিডিও সেভ করে আপলোড দিয়ে তারপর লাস্টে আমি ঘুমাই। নাহলে তো আমার ঘুমাতে গেলে অনেক দেরি হয়ে যায়, কেন আমার সেই ঘুমাতে 3টা বাজে। 3টা বাজার পর 7টা দিকে উঠতে অনেক কষ্ট হয়, তাহলে আমি চেষ্টা করি যে উঠার। আর এই জায়গায় আমার রুচি গোল হয়নি, কিন্তু সুন্দর একটা সাইজ সে আছে। আমি রুটি গোল দিইনি, কিন্তু আমার শেপ সুন্দর আছে, মানে দেখাচ্ছি। তারা একটু তো একটা হালকা আছে, ওই জায়গায় চেষ্টা করছি আমি, চেষ্টাগুলো তো দোষ নেই। অতটা ভালো হয়নি, কিন্তু আমি চেষ্টা করে গেছি, মানে আমার ওটা একটু ভালো হয়। গোল হয়নি, কিন্তু হয়েছে যা। আমি একটু রাখবো, ওটা আগে সেটা কিনা লেগে যাবে। এই যে আটা নিলাম। তোমাদের মনে পানির শব্দ হতে পারে, মানে শব্দ আসতে পারে, কিন্তু মেনলি পানিটা রান্না করে ওয়াশরুমে ছাড়ছে। আমাদের হচ্ছে পানি ছিল না তখন, পানি ভরতেছে, তো এখন পানি আসতেছে। তো এখন মামুনি কল ছেড়ে রাখছে, আমি বলছি যে অফ করে, মামুনি বলছি একটু দাঁড়ান, এখন অফ করতেছি। আর সাউন্ড অতটা আসবে না, আমি যেভাবে কথা বলতেছি সাউন্ড কথা না, এটা জন্য আরেকটা বানাই ফেলি। ওটা আমি 4টা রুটি বানাবো, সম্ভব হচ্ছে আমি 4টা রুটি বানাবো। এটা মনে করো ওইটা থেকে বাজে হচ্ছে এটা। মামুনি আমাকে সব কিছু উপর কেটে দিতে সুন্দর করে দিয়ে গেছে, আমি খালি যে বানাবো। আমার কেমন লাগতেছে গাইস? ব্ল্যাক ব্ল্যাক, আজকে আমি মেকআপ ব্ল্যাক করছি। আজকে গাইস লেন্স পরতে পারিনি, আমার খুব কষ্ট হচ্ছিল, কেন লেন্স একেবারে যখন আমি টানা লেন্স পরি না গাইস, তখন আমার চোখে এরকম ব্যথা হয় না, এবং বলে পানিও পড়ে না। টানা পরিনি তো, তার জন্য ব্যথাও হচ্ছে এবং পানিও পড়তেছে। সার্জন পড়তে আসছে, আমার চোখ থেকে টুটু টুটু পানিই পড়তেছে খালি। তো গাইস আমি একেবারে রুটি বানাই, আপনাদের দেখাচ্ছি।
তো গাইস এখানে আমার রুটি বানানো শেষ, 4টা হয়েছে আমার রুটি। তো এখন আমি এখানে আছে আমি গরম প্যান দিয়ে দিচ্ছি, কিন্তু এখন এই জায়গা আমি লবণ দিয়ে দিব, দাঁড়ো অল্প দিব, তোমাদের হিসেবে দিবা। এবার এই জায়গা হালকা তেল দিব, যদি আর রুটি একসাথে না লাগে আমি কেটে কেটে দিব না, পরে কাটবো। তেল অল্প দিলাম যেন রুটিটা না লাগে। আর এখন আমি একটা করে দাও, আর হচ্ছে আমি একটা একটা করে সব দিয়ে দিব। আমি একটু মিক্স করে নিই। এবার আমি দিয়ে দিই একটা একটা করে, দাঁড়াও বিসমিল্লাহ। লেগে যাচ্ছে মনে হচ্ছে, না লাগেনি, এটা কাঁচা পানি দিয়ে মানে গরম পানি দিয়ে করা না, তার জন্য মনে লেগে যাবে। লেগে গেছে আপু, এটা ওকে, ইটস ওকে, এটা কোনো সমস্যা না। আর অল্প একটু লেগে দিয়েছি, সমস্যা এটা, সেটা আমরা কাটবই না। দিয়ে দিচ্ছি, আর এটা সিদ্ধ হবে, তোমাদের ভালো করে সিদ্ধ হওয়া লাগবে। এটা সিদ্ধ হওয়ার পর মেনলি হচ্ছে আমি এটাকে সুন্দর করে করবো, এবং নুডলসের মতনই করবো, যা যা লাগে নুডলসের মতো আটা দিব। এটা সিদ্ধ তারপরে দেখাচ্ছি। তো গায়ে সিদ্ধ করে নিয়ে আসছে, আমার খুবই বড় পর হয়ে গেছে। আমি বুঝতে পারি আসলে কেন এরকম হলো। আমি যখন ছিঁড়ে দিলাম, আমি চাটা দিয়েছিলাম, দুইটাই আমার নষ্ট হয়ে গেছে। পানি বেশি করে দিচ্ছি, কিন্তু আমি যে ওইরকম বসছি একটু গরম লাগছে, আমার কোনো ভিডিওর জন্য ফ্যান ছাড়তে পারতেছি না, এই কারণে। আমি যে বসছি আর নিচে লেগে গেছি, দুইটা নষ্ট হয়ে গেছে। আর আস্তে তুলতে পারি, কিন্তু ভেঙে ভেঙে গেছে, ওটা তুলে ফেলছি। এগুলোকে একটু কাটবো, আমি না কাটলে হবে না, এগুলোকে কাটবো ইজিলি এরকম করে কাটলে মতো নুডলস শেপে দিলেই হবে। তোমাদের নুডলস শেপ আনলেই হবে, এছাড়া আর কিছু লাগবে না। আমার তো খুব বড় হয়ে গেছে, কিন্তু আর কিছু করে তোমরা একটু ভালো করে করো, তাহলে একটু হবে। আটা বেশি করে শিও দেওয়া লাগবে, নুডলসের ওভাবে শেপ আসবে না, কারণ এটা আটা, এই কারণে ভালো করে নুডলস শেপ আসবে না তোমাদের। নাহলে তোমাদের নুডলস শেপ ভালো করে আসবে, কারণ এটা হচ্ছে আটা। নুডলস তো লম্বা লম্বা থাকে, তার জন্য খুব ইজিলি সিদ্ধ করা যায়, কিন্তু এটা সিদ্ধ করা যাবে না। আর হলেও তোমাদের ভেঙে যদি আমার ভালো তুলতে গেলে ভেঙে যেত আমার। আর আমি যখন রান্না করবো তখন আমার এমনি একটু কাটাকাটি লাগতো, কেন আটা একটু অফকোর্স আমার ভালো করে একটু খাওয়া করা লাগবে, এই কারণে। আর আমার কাছে না, আমার নিজের গাছে লাগানো, তোমাদের বলা যায় আমাদের কি বলে জানি, পেঁয়াজ পাতা বলে না, হ্যাঁ পেঁয়াজ পাতা আছে, তো ওইটাও দিব। ওর গাছের দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগে। আমি একদিন প্রশ্ন যখন বললাম না, তখন সব দিছিলাম। আর আমি ডিম দিয়ে করবো, ডিম ছাড়াও করা যাবে, এবং তোমরা চিকেন দিয়েও করতে পারো, চিকেন দিয়ে করলেও মজা লাগবে। এনে আমি ডিম দিয়ে করবো এটা। সুন্দর করে কেটে ফুলতেছি। তো গাছ এটা কাটি কাটি তোমাদের দেখা হচ্ছে। আমার ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি, এবং এই জায়গা ক্যাপসিকাম, মরিচ, পেঁয়াজ এগুলো, আর ম্যাগি মশলা আছে, এই ম্যাগি মশলা এই দিয়ে রান্না করবো। তো ফার্স্টে গাইস তেল দেওয়া ছিল, এখানে প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দেবো, বিসমিল্লাহ। পেঁয়াজ দিতে খাওয়া যাচ্ছে, পেঁয়াজ দিয়ে গেছে অনেক ভয় পাই, তোমার রান্না লাগে আমি করবো, অনেক ভয় লাগে। এটা আমি অনেকক্ষণ আগে দিয়ে রাখছিলাম, তো গাইস তার জন্য এরকমই হচ্ছে। হালকা তেল দিয়ে দিব, হালকা তেল, এটাকে সুন্দর করে আমি ভাবছি। এখানে মরিচও দিয়ে দিচ্ছি, আমি মরিচও দিয়ে দিচ্ছি এখানে। আর এখানে ভাত হচ্ছে, এটাকে প্লিজ ইগনোর করো। আর এটাকে ভালো করে আমি ভাজবো। লাস্টে আমার যেভাবে আমি নুডলস রান্না করি, সেম টু সেম ভাবে রান্না করবা, এর বিষয় কিছু না। খালি তো তোমার বাড়তি যা মন চায় ভেজিটেবল দিতে পারো, বা চিকেন টিকেন তোমার দিয়েছি সবটা দিতে পারো। এটা আমি শর্ট করে রান্না করবো, তাই না। পেঁয়াজটাকে আমরা তো গাইস এখানে ভালো করে সটে করে দিচ্ছি। আর আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিল, তার জন্য এটাকে হালকা একটা ব্রাউন আনবো, তারপর সব ক্যাপসিকাম দিয়ে এটাকে সটে করে ফেলবো। তো গাইস এটা ব্রাউন হোক, তারপর আমার দেখা হচ্ছে। আবার গাইস এখানে আমি হচ্ছে তোমার এখানে ইয়াসি দিকে, তো গাইস এখানে আমি তোমার পেঁয়াজটা ব্রাউন হয়ে যাওয়ার পর এখানে আমি হচ্ছে তোমার হলুদ, মরিচ, লবণ এবং ম্যাগি মশলা দিয়ে ডিম দিয়ে দিছি, এবং ক্যাপসিকামটা দিয়ে দিছি। দিয়ে এখন এটাকে ভালো করে নড়াবো। নড়ানোর পর এখন আমি নুডলস দিয়ে দিব। তো দাঁড়ো, এই যে আমার নুডলস, বিসমিল্লাহ। তোমার চাইলে বিভিন্ন ভেজিটেবল দিতে পারো, এবং চিকেন দিতে পারো, ডিম দিলে ভালো লাগবে। আমি ভালো করে নড়াবো।
এটাকে আমি এখন সুন্দর করে নড়ানড়ি করার পর আমাদের এখন যদি তোমাদের মনে তেল একটু লাগবে দিতে পারো। আমি এখানে সয়া সসও অ্যাড করবো। আর এই যে হচ্ছে আমার গাছের পেঁয়াজ পাতা কেন আমাদের আগে যখন বানিয়েছিলাম তখন হচ্ছে আমি পেঁয়াজ পাতা নিয়ে আসছিলাম, তখন অনেকগুলো করছিলাম, এখন দুটো পেঁয়াজ দুইটি নিয়ে আসছি। এটা আমি লাস্টে গার্নিশিং দিতে পেঁয়াজ, ওকে এটা রাখি। এটাকে ভালো করে নড়াই, আমি রান্না করতে অনেক গান গাই মনে মনে। নড়ানোর পর তারপর তোমার দেখা হবে। এখানে আমার নুডলস আমি নুডলস হয়ে গেছে, দেখতে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা। আর এটা আমি ট্রাই করবো, চলো গেছে ট্রাই করা যায়। এখন মামুনিকে দিও, মামুন ট্রাই করে দেখো তো কেমন হচ্ছে। একবার ট্রাই করছো না এটা? হ্যাঁ, আরেকবার ট্রাই করে দেখো। খুব মজা হয়েছে, ইয়ামি হয়েছে। সত্যি করে বলো। অনেক মজা হয়েছে সত্যি। ও আচ্ছা ঠিক আছে, এটা অনেক মজা হতে আমি ট্রাই করি চলো। গাইস মামুনি তো বলো অনেক মজা হচ্ছে, আমি ট্রাই করি চলো। আমি আরেকবার খেয়ে দেখি। এটা আসলে অনেক মজা হয়েছে। এখন প্লিজ ট্রাই করো। এখানে অনেক মানুষ বলতে পারে যে নিজে রান্না করছে বলে মজা লাগতেছে, কিন্তু আসলে না গাইস, এটা আসলে অনেক মজা হয়েছে। বাইরের নুডলস না কিনে যদি তোমরা ঘরের নুডলস বানাতে পারো তাহলে তোমাদের ভালো হয়। আর বাইরের নুডলস ভালো না, ঘরের নুডলস তোমরা ভালো কিছু তোমার ফ্রেশ ভেজিটেবল দিয়ে বানাচ্ছ, এগ দিয়ে করতেছো, তোমাদের ভালো না। প্লিজ মাস্ট ট্রাই, এটা করবা। আমার জন্য আমার ট্রাই করে কমেন্ট করে জানাবা যে আসলে আপু অনেক মজা, এটা মজা হয়েছে। তো গাইস চলো। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, আমার এই ইয়ামি নুডলসটা, যা তোমার নিশ্চয়ই আমাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে ভুলবা না। দেখা হবে নেক্সট পরবর্তী ব্লগে। বাই।